আজকে বিশেষ কিছু রান্না করছি না। এখানে সজনে ডাঁটা আছে, ভাজা করছি। এখানে আলু ভাজা করছি। আর এখানে হচ্ছে মুসুর ডাল সর্ষে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে টক করব। এখানে আছে উচ্ছে কেটে রেখেছি, এটাও একটা ভাজা করব। তো বুঝতেই পারছেন, কিছুদিন ধরে তো আপনারা সবাই জানেন শরীরটা ভালো নেই। তো আজকে এইভাবেই খাওয়া দাওয়া হবে, সিম্পলের উপরেই সব হবে। আর সজনে ভাজা আপনারা কারা কারা এইভাবে খেয়েছেন আমাকে বলবেন, রেসিপি চাইলে আমি অবশ্যই দিয়ে দেব, ঠিক আছে। আর ওই নমস্কার বন্ধুরা, আমি আজকে টমেটো দিয়ে মুসুর ডাল দিয়ে একটি টক ডাল রান্না করব। তো কিভাবে করছি দেখুন। এখানে ডালটা আমি অনেকক্ষণ আগে থেকে ভিজিয়ে রেখেছি, মোটামুটি ভেজানোর ফলে কিন্তু সেদ্ধ হয়ে গেছে মানে নরম হয়ে গেছে। অন্যদিকে আমি কড়াতে তেল এবং শুকনো লঙ্কা দিয়েছি, আর এই দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর কিছু কিন্তু দেবো না। ডালে পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম পরিমাণ মতো। তো বন্ধুরা, এই ডালটা খেতে খুবই ভালো লাগে, আপনারা একবার খেয়ে দেখবেন, ঠিক আছে। আমি যেভাবে করছি ঠিক সেইভাবেই করবেন। হ্যাঁ, তেজপাতা দেবেন এতে। আর ফোড়ন হয়ে গেছে, ডালটা দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে যেতে ডালটা দিয়ে দিয়েছিলাম, ঢাকা দিয়ে দিলাম। নিশি ফুরালে কেহ চাই না আমায় জানি গো আর, আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে। বন্ধুরা, আমার টক দিয়ে টমেটো দিয়ে ডালটা হয়ে গেছে। কেমন লাগলো আপনাদের অবশ্যই বলবেন, ভালোবেসে একটা কমেন্ট করবেন। শুধু আমার ভিডিওতে নয়, প্রত্যেকের ভিডিও সম্পূর্ণ দেখে একটা সুন্দরভাবে গঠনমূলক কমেন্ট করবেন, তাই না? আমরা এই আশায় বসে থাকি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। দেখুন, এই যে আলু ভাজা, এখানে আছে উচ্ছে ভাজা, আর আছে সজনে ভাজা, আর এই যে ডাল করেছি। এইবারে বন্ধুরা, ছেলেমেয়েরা খাবে, আমি খাবারটা বাড়ছি। এই যে ভাত নিয়ে নিচ্ছি, উচ্ছে ভাজা, সজনে ডাঁটা ভাজা, আর দিয়ে দিচ্ছি আলু ভাজা। আপনাদের পছন্দ এরকম খাবার? অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এখন দিয়ে দেব ডাল। সর্ষে ফোড়ন দিয়ে পাতলা মুসুরের ডাল খুব মজা, আর তার সাথে এই সমস্ত ভাজা আছে, আরও মজাই মজা, তাই না? ভালো লাগলে অবশ্যই বলবেন কিন্তু।